জনপ্রশাসনে আমূল পরিবর্তন দাবি করে ৩ ধাপের সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপির গঠন করা সংস্কার কমিশন। সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমানের কাছে এই প্রস্তাব জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। স্বৈরাচার সরকারের সময় অন্যায়ভাবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে দলটি। প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে ৩ ধাপের সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপির গঠন করা সংস্কার কমিশন। রবিবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। দলীয় নয়, পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি। দীর্ঘদিন ধরে একই পদে একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করার কথাও বলা হয়। পরপর ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত দেখা গেছে কোনো মন্ত্রণালয়ে কোনো বিশেষ অফিসার বসে আছে। আমরা বলেছি যে এই যে একটা সিন্ডিকেশন তৈরি হচ্ছে, এরা কোর্টেরই সিস্টেম তৈরি করে ফেলছে, এটা না করে সরকারের কাছে আমরা বলেছি যে আমরা এক্সামিন করেন কারা কারা এসব করছে, ওদেরকে এসব পদ থেকে বিদায় করেন। নির্বাচনের আগে পুরো প্রশাসন রদবদল করে ঢেলে সাজানো, প্রশাসন যেন নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে এমন দাবি বিএনপির। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জনপ্রশাসনকে গত ফ্যাসিস্ট রেজিম যেভাবে দলীয়করণ করেছে, এটা সেই জনপ্রশাসনের আগের সেই রূপে নাই, এবং ভবিষ্যতে এই জনপ্রশাসন দিয়ে যে আমাদের যে জন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন করে, সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত এবং আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে আছেন, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। যিনি উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার সঙ্গে লোকজন যারা আছে, যাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন, তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে। So we should identify them and we should get rid of them. এছাড়া গত 15 বছরে বঞ্চিতদের পদায়ন, প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে দেয়া, প্রশাসনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি 3টি নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছে বিএনপি। বঞ্চিতের ব্যাপারটা খুবই লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা।